বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করালেন অর্জুন সিং। কেন? আর সে কথা বলতে গিয়েই ফের অর্জুন সিং এর মুখে স্প্রের তত্ত্ব, প্রাণঘাতী স্প্রের কথা বলছেন অর্জুন সিং। সিআইডি জিজ্ঞাসাবাদের সময় শরীরে কি রাসায়নিক স্প্রে করা হয়েছে, এমন একটা আশঙ্কা থেকেই বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করালেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। আর শুধু তাই নয়, বিষক্রিয়া হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। কি বলেছেন তিনি শোনাবো। আমি অ্যাপ্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম, আজকে একটু টেস্ট করাতে যাই, টেস্ট করিয়ে নিই কি আছে না আছে। কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করা। হ্যাঁ, কথা দেখাবো কোনো শরীরের মধ্যে কোনো পরিবর্তন, কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি। যদি হয় তখন দেখা যাবে, কোর্টে যেতে হবে, কোর্টে যাবো, সরকার মুখোশ খুলবো। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, শরীরে রাসায়নিক স্প্রে করা হয়েছে কিনা তা জানতে একেবারে হাসপাতালে ছুটলেন অর্জুন সিং। কি বললেন তিনি, আর কি জানা যাচ্ছে? একেবারে তিনি কিন্তু আগেও বলেছিলেন যে সিআইডি থেকে আসার পরেই তিনি কিন্তু একেবারে মেডিকেল টেস্ট করাবেন, এবং তা না করালে তিনি হয়তো মানসিক দিক দিয়ে শান্তি পাবেন না, এমনটা কিন্তু তিনি আগেও বলেছিলেন। ঠিক তার কথা মতোই তিনি আজ সকালবেলা একেবারেই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে, সেখানে তিনি কিন্তু চলে যান, বেসরকারি হাসপাতালে তিনি চলে যান তার টেস্ট করানোর জন্য, এবং সারা শরীর তিনি টেস্ট করাবেন এমনটাই কিন্তু তিনি জানান। তিনি যেটা বারবার করে বলেছেন যে আগেও আমি বলেছিলাম যে মেডিকেল স্প্রের কথা, অর্থাৎ কেমিক্যাল স্প্রের কথা, সেই কেমিক্যাল স্প্রে সিআইডির ওখান থেকে আসার পর আমার শরীরে গেছে কিনা সেইটা দেখার জন্যই পুরো বডি তিনি চেক করবেন, এবং যদি সেখানে কোনো অন্য কোনো বিষয় ধরা পড়ে, কোনো অসংলগ্নতা ধরা পড়ে, তাহলে কিন্তু তিনি একেবারে কোর্টে যাবেন, কোর্টে গিয়ে কিন্তু এই সরকারের মুখোশ খুলবেন, এমনটাই কিন্তু তার দাবি। তিনি যে বারবার করে যে স্প্রের কথা বলে আসছেন, এই স্প্রের তত্ত্ব ধরেই কিন্তু বড়সড় রাজনীতিতে একটা কথা উঠতে শুরু করে দিয়েছে যে রাশিয়ান স্প্রে ব্যবহার করতে পারে, এবং এই প্রাণঘাতী তিনি, এবং যেটা আগের দিনও বলেছিলেন বিরোধী দলনেতা প্রত্যেককে মারা একদম চক্রান্ত চালাচ্ছে সরকার। আগের দিন যেমন বলেছেন ঠিক সেই কারণে তিনি কিন্তু আজকে একটি বেসরকারি নার্সিংহোমে হসপিটালে যান এবং তার শারীরিক টেস্ট পরীক্ষা করান। একেবারে বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ফের অর্জুন সিং এর মুখে প্রাণঘাতী স্প্রের উল্লেখ। সিআইডি জিজ্ঞাসাবাদের সময় শরীরে কি রাসায়নিক স্প্রে, এমনই একটি আশঙ্কা। এবার বেসরকারি হাসপাতালে অর্জুন সিং মেডিকেল টেস্ট করালেন তিনি, সারা শরীরে মেডিকেল টেস্ট তিনি করিয়েছেন, এবং তিনি এও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিষক্রিয়া হলে আদালতের দ্বারস্থ হবেন তিনি। আপনারা জানেন ভবানী ভবনে সিআইডির ডাকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন অর্জুন সিং, এবং তারপরই তিনি জানিয়েছিলেন যে তিনি টেস্ট করাবেন, সেই মতোই হাসপাতালে গেলেন অর্জুন সিং। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করালেন অর্জুন সিং। এর আগে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সিআইডিতে ভবানী ভবনে ডেকে তার গায়ে কিছু স্প্রে করা হতে পারে, রাশিয়ান স্প্রে, প্রাণঘাতী হতে পারে সেই স্প্রে। সেই আশঙ্কা থেকেই তিনি এবার শরীরে কোনো বিষক্রিয়া হচ্ছে কিনা জানতে মেডিকেল টেস্ট করালেন। বিষক্রিয়া হলে আদালতেও যাবেন বলেছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এইসব হচ্ছে মিডিয়ায় ভেসে থাকার জন্য অর্জুন সিং এর একটা অপচেষ্টা, নাটক। বলুন তো, রাশিয়ার থেকে স্প্রে আনছে, আর যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত সম্পর্ক, নাকি বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক, সেই বিজেপিরই তো উনি নেতা। তা এখানে সেই রাশিয়া এখানে ওই স্প্রে সাপ্লাই করছে। অনেক কথা বললেন, আমাকে মেরে ফেলা হবে, স্প্রে করা হয়েছে, টেস্ট করান না। উনি তো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, একে মারবো, ওকে ধরবো, এসব করছেন, আর বলছেন আমাকে স্প্রে করা হয়েছে। এসব গল্প কথা কোত্থেকে পাচ্ছেন? আজগুবি গল্প। এইসব আজগুবি গল্প দিয়ে শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছেন যে আজগুবি গল্পের সাহায্যে মিডিয়ায় ভেসে থাকলে মিডিয়া আমার চলাফেরা দেখাবে। আপনারা যেরকম দেখাচ্ছেন 5 পা হাঁটছে, সেইটাও বারবার দেখাচ্ছেন। সুতরাং ওর কাজ হয়ে গেল একটা গল্প কথা বলে রহস্য রোমাঞ্চ সিরিজ তৈরি করে মিডিয়াতে ভেসে থাকলো আজকের জন্য। এসব বন্ধ হওয়া প্রয়োজন।
এ অতি নিচু মানের রাজনীতি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।